নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠান আমি শুরু করছি। আমি যেখানে লাইভ করছি সেটা হচ্ছে 7501669525। এই নাম্বারে লাইভ করছি। যারা আপনার সকলকে আমি অনুরোধ করব আপনারা সকলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার এই অনুষ্ঠানকে আপনারা প্রাণবন্ত করুন। আপনারা এপিসোডটা শুনুন, মনে রাখুন, এবং এই মনে রাখার কারণে আপনার জীবন ঘুরে যাবে। সুতরাং প্রত্যেকে আমার অনুষ্ঠান ফলো রাখুন, প্রত্যেকে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখতে থাকুন। আমার যে পুরনো ভিডিওগুলো আছে, বিশ্বদেব চক্রবর্তী, BISWADEB CHAKRABORTY, প্রতিদিন রাত 10টায় আপনাদের সামনে আমি লাইভে উপস্থিত হচ্ছি। তাই প্রত্যেকের কাছে আমি বলবো আপনারা এই অনুষ্ঠানে হাজির হয়ে এই অনুষ্ঠানের ঊর্জা বাড়িয়ে তুলুন। এই অনুষ্ঠানের যে ঊর্জা, যে মাহাত্ম্য, যে ইনফরমেটিভ ভিডিওগুলো তৈরি করা হয়, আর 10টা লোকের মতো, আর 10টা জ্যোতিষীর মতো, সেটা আমার নয়। এটা সম্পূর্ণভাবে ইনফরমেটিভ ভিডিও, যেগুলো আপনাদের পাথেয় হয়ে থাকবে। আপনাদের জীবনে যে কোনো সমস্যা সমাধানের জন্য এই অনুষ্ঠান খুবই প্রয়োজনীয়। তাই সকলকে অনুরোধ করব আপনারা উপস্থিত হন এবং এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করুন। সবার আগে আপনাদেরকে আরো একটি কথা বলবো আমি, যারা কুষ্টি করাতে চান, যারা ঠিকুজি করাতে চান, যারা যে সমস্যায় আছেন সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে লিখুন। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পান। 7501, আমি যেখানে লাইভ করছি সেটা হচ্ছে 7501669525, এবং আরও একটি নাম্বার আছে 9875498291। একটি হচ্ছে বিশ্ব ভৃগু চক্রবর্তী, VISWAVRIGU, বিশ্ব ভৃগু। আমার যে ফেসবুক পেজগুলো আছে সেগুলো আপনারা ফলো করুন, সেগুলোকেও আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। আপনাদের যে সমস্যাগুলো সেগুলো আমাকে জানান। আমি আমার এত দিনের অভিজ্ঞতা, 37 বছরের অভিজ্ঞতা আপনাদের কাছে আমি শেয়ার করব, এবং আপনাদের কোনো না কোনো উপকারে আমার এই প্রোগ্রামগুলো আপনার লাগবে। তাই সকলকে অনুরোধ করব, কথা বাড়াবো না, সময় নষ্ট করব না, একটু সময়ের খুব দাম, তো সেই কারণে আমি ডাইরেক্ট চলে যাব আমার অনুষ্ঠানে। আজকের যে এপিসোডটা আমি রেখেছি সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা এপিসোড। মনের মানুষ কোন গ্রহ মনের মানুষ দেয়, কোন 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 গ্রহগুলো মনের মানুষ দেয়। মনের মানুষের আজকে খুবই অভাব, মনের মানুষ পাওয়াই যায় না। আপনি যেটা চান ঠিক তার বিপরীতে আপনি আপনার লাইফ কাটিয়ে ফেলছেন, ইচ্ছার বিরুদ্ধে। আজকে মানুষের রোগ কেন হচ্ছে, ডিপ্রেশনে মানুষ কেন চলে যাচ্ছে, এই কথাগুলো আমার না বললেও চলে, কিন্তু বলতে হয়, তা না হলে আপনারা বুঝতে পারেন না। আপনাদের বোঝার খামতি আছে, অনেকে বুঝেও চুপ করে সহ্য করে থাকতে হয়। এটাই হচ্ছে মানুষের নিয়তি, এটাই হচ্ছে মানুষের এই যে ছকটি আছে, এই যে চারটি আছে, এই চারটের মধ্যেই সবকিছু লুকানো আছে। তাই আপনাদের সকলকে বলবো, আজকে মনের মানুষ পাওয়া খুবই মুশকিল আজকালকার দুনিয়ায়। আপনি 3টে বিয়ে করছেন, 4টে বিয়ে করছেন, 2টো বিয়ে করছেন, একটা বিয়ে করছেন, আপনি বিয়ে করছেন, বাইরে পুরুষ রাখছেন বা মহিলা রাখছেন, প্রচুর লোক আছে। কেন? এর কেসটা কি, এর কারণটা কি হতে পারে? আমি চাচা ছোলা ভাষায় কথা বলি, আমি কাউকে ছাড়ি না, কারণ আমি এই রক্তেই তৈরি হয়েছি, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। আজকে মানুষ স্বেচ্ছাচারী,
নারীরা স্বেচ্ছাচারী হয়ে গেছে কেন? পুরুষ স্বেচ্ছাচারী কেন? এর কারণটা কি? এর কারণ হচ্ছে মনের মানুষের খুব অভাব। এই মনের মানুষের অভাবের জন্য আজকে কিন্তু আমাদের আমাদের এই আমাদের এই সমস্যাগুলো মেইনলি দেখা দিচ্ছে। আমাদের এই মনের মানুষের অভাব দেখা দিচ্ছে শুধুমাত্র এই কারণটাতে। তো সেটা নিয়েই আজকে আমার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের যে মেইন বিষয়বস্তু সেটা হচ্ছে মনের মানুষের। সবার আগে আপনারা ছকটা দেখুন। ছকটা দেখবার পর আপনারা বুঝতে পারবেন। এই ছকের মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে বোঝাবো। দেখুন এখানে লেখা আছে, বুঝতে পারছেন? মনের মানুষ কোন গ্রহ দিতে সক্ষম? নিচে লেখা হয়েছে, দেখুন 4টি গ্রহ লেখা হয়েছে: চন্দ্র, শুক্র, রাহু এবং বৃহস্পতি। এই 4টি গ্রহ কিন্তু মানুষকে মনের মানুষ দিতে সক্ষম হয়। সেটাই আমি আজকে আলাদা আলাদা ভাবে আপনাদের সামনে পরিবেশন করব, যে কারণে আপনাদের কাছে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মনের মানুষ আপনি কি করে বাঁচবেন? আপনি কি করে পাবেন? এটা কি করে পাওয়া সম্ভব? এটা কি করে আপনি পেতে পারেন? তার জন্য আপনাকে নিজের চার্ট বিচার করাতে হবে এবং অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ না নিলে আপনার জীবনটা রসাতলে চলে যাবে। আজকে তো সত্যিকারের জ্যোতিষ বাবুরা শুধু পয়সার জন্য জ্যোতিষ করেন। তারা সত্যিকারে মানুষকে কতটা হেল্প করতে পারেন আমি জানি না। প্রতিদিনই আমি 2-3টে করে রিপোর্ট আমি পাই। তো সেই কারণেই আমি বলতে বাধ্য হই। আজকে সবার আগে যেটা আপনাকে দেখতে হবে, এই যে মনের মানুষ, এই মনের মানুষ আপনি কি করে পেতে পারেন? চার্ট কি বলছে? জ্যোতিষ কি বলছে? জ্যোতিষ শাস্ত্র এর কি ব্যাখ্যা দিয়েছে? নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা না থাকলে তো হতে পারে না। প্রত্যেকটা মানুষের জীবনে তো এই সমস্যা হচ্ছে না, কিন্তু এর ক্ষেত্রে কেন হচ্ছে? সবকিছুর মূলে এই হচ্ছে 360 ডিগ্রি। দেখুন এক একটি ঘর, 12টি ঘর আছে। এক একটি ঘরে 30 ডিগ্রি করে, মানে 360 ডিগ্রি। 3×36 = 360। এই 360 is very important for everyone. It is very important for everyone. আমাদের পশ্চিমবঙ্গে 10 কোটি 7 কোটি মানুষ, এখন বাচ্চার দিয়ে মনে হয় 6-এর মতো গিয়ে দাঁড়াবে। 6 কোটি মানুষ এই 360 ডিগ্রি, এবং ভারতবর্ষের মানুষ 140 কোটি মানুষ কিন্তু এই 360 ডিগ্রির মধ্যেই আবদ্ধ। সেই জন্য অনেকে বলে না যে আমার জীবনটা শেষ হয়ে গেল। কেউ জীবনে দাঁড়াতে পারল না। তার সব আছে, অর্থ আছে, জ্ঞান আছে, রূপ আছে, সৌন্দর্য আছে, কিন্তু সে জীবনে প্রতিষ্ঠা পেল না। তো এর তো একটা কারণ থাকবে। এর তো একটা কারণ ছাড়া তো হতে পারে না। মেয়েটি দেখতে সুন্দর, মেয়েটি কোয়ালিটি আছে, মেয়েটি পড়াশুনো জানে, কিন্তু তার বিয়ে হচ্ছে না। কোনো মতেই তার বিয়ে হচ্ছে না। তার জীবনটা ধ্বংসের পথে চলে যাচ্ছে। কে করছে? দেখুন আপনার শত্রু করছে কিনা। যাকে আপনি নিজের ভাবতেন সেই আপনার সর্বনাশ করেছে। যাকে আপনি নিজের ভাবতেন সেই আপনার সাথে জেলাসি করে আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। এগুলো আমাদের প্রতিনিয়ত দেখতে হয়, শুনতে হয়, প্রেডিকশন করতে হয়। তো সেই কারণেই আপনাদেরকে আমি অনুরোধ করব, আমার প্রোগ্রামগুলো আপনারা ভালো করে দেখুন, ভালো করে ফলো করুন, বুঝুন, জানুন। এটাই হচ্ছে মানুষের জীবনের সব কিছু। এটাকে যদি আপনি অস্বীকার করেন বা যদি মেনে না নেন, জীবনে আপনি ধোঁকা খাবেন। এটা হচ্ছে সর্বোপরি কথা। আজকে আমি ডাইরেক্ট অনুষ্ঠানে চলে যাচ্ছি।
দেখুন, সবার আগে এই যে চার্টটি দেয়া হয়েছে, এই চার্টের মধ্যে সবার আগে মনের মানুষ খোঁজার জন্য 4টি পয়েন্ট আছে। সেটা হচ্ছে লগ্ন। ধরে নিন কোনো জাতকের লগ্ন ধরুন কর্কট লগ্ন, কোনো জাতকের লগ্ন কর্কট লগ্ন বা তুলা লগ্ন বা মকর লগ্ন। এই লগ্নের অধিপতি সে কোথায় বসে আছে? লগ্নাধিপতি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটি জাতক কিংবা জাতিকার ছকে লগ্ন হচ্ছে বাড়ির ভিত। এই লগ্নের উপর বাড়িটা দাঁড়িয়ে থাকে। আপনি বাড়িতে যত কলম পিলার দেবেন তত বাড়ি মজবুত হবে। ঠিক তেমনি এই চার্টটা হচ্ছে পূর্ব জন্মের কর্মার্জিত ফল। এই পূর্ব জন্মের কর্মার্জিত ফলটা হচ্ছে এই চার্টটি। ইহজন্মে মানে এই সময় আপনি জন্মানোর পর থেকে এখন পর্যন্ত আপনার ধরুন 40 বছর বয়স হয়েছে, আপনি কি করেছেন, আপনি কি করছেন, সেইটা আপনার আগামী জন্মে তৈরি হবে। ধরুন এই লগ্নের ক্ষেত্রে, কর্কট লগ্নের ক্ষেত্রে লগ্নাধিপত চন্দ্র, লগ্নাধিপতি চন্দ্র অশুভ, লগ্নাধিপতি চন্দ্র অশুভ। অথবা ধরে নিন তুলা লগ্ন, তো এই লগ্নের অধিপতি শুক্র, সে অশুভ হয়ে বসে আছে। অথবা ধরে নিন মকর লগ্নে শনি বসে আছে। অনেকে বলবেন আমার মকর লগ্নে তো শনি বসে আছে, তার মানে শনি খুব আমার ভালো। না, সেইভাবে বিচার হবে না। ওই বিচারটা বিচার নয়, ওগুলো ওই পাতি যারা বই পড়ে অ্যাস্ট্রোলজার হয়েছে তারা ওই কথাগুলো বলে। লগ্ন থেকে চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। মানুষের মনের কারকতা হচ্ছে চতুর্থ ভাব। তো এই লগ্ন থেকে আমি যদি ধরি, চতুর্থ ভাব গিয়ে পড়লো কোথায়? তুলা রাশিতে। ধরুন যদি কর্কট লগ্ন কারুর হয়, তো চতুর্থ ভাব গিয়ে পড়লো কোথায়? তুলা রাশিতে। এই তুলা রাশির অধিপতি শুক্র জাতকের চার্টে কিরকম ভাবে রয়েছে। আমরা জানি শুক্র কোথায় তুঙ্গি হয়। যে সমস্ত জায়গায় শুক্র ভালোভাবে অবস্থান করবে সেই অনুযায়ী জাতকের মনের মতো মানুষ সে পাবে। এই মনের মতো মানুষ হয়তো আপনি মনে করছেন যে সে আমার মনের মানুষ, সে আমার কথা বোঝে, কিন্তু সেই ব্যক্তি পরবর্তী জীবনে আপনার গলায় ছুরি বসিয়ে দিয়ে চলে যাবে। এটাই হয়। বিগত দিনে আমি এটাই ফলো করছি। আমি আমার অভিজ্ঞতায় যেটা পেয়েছি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি মাত্র। এভরিডে আই এম facing lot of peoples, lot of clients, তারা এসে আমাকে বলছে আমার এই সমস্যা হচ্ছে, এর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। কেন বলছে? কারণটা কি? তো আমি আমার প্রোগ্রামে চলে আসি। প্রথমে আপনি দেখতে হবে আপনার লগ্ন কি শুভ না অশুভ। মনের মানুষ পেতে গেলে সবার আগে দেখতে হবে আপনার লগ্নটি শুভ আছে কি না। নাম্বার 1। নাম্বার 2, ভেরি ইম্পর্টেন্ট, লগ্নাধিপতি মানে লগ্নের যে অধিপতি। যেমন এই লগ্নের অধিপতি আমি দেখিয়েছি চন্দ্র। যদি কর্কট লগ্ন হয়, দিস ওয়ান ইকুয়াল টু কর্কট লগ্ন, দিস ওয়ান ইকুয়াল টু লিব্রা, আর থার্ড মকর, ক্যাপ্রিকন। তো এর ক্ষেত্রে লগ্নাধিপতিকে শনি। এবার ঘটনা হচ্ছে লগ্ন এবং লগ্নাধিপতির পজিশন আপনাকে দেখতে হবে। মনের মানুষ যদি আপনি পেতে চান,
হয়ে গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে চতুর্থ ভাব। চতুর্থ ভাবের দ্বারা আমরা বিচার করি একটি জাতক কিংবা জাতিকার মনের পজিশন। এই চতুর্থ ভাব যদি শুভ গ্রহ দ্বারা আবিষ্ট হয়, শুভ গ্রহ বলতে এখানে বলা হচ্ছে চন্দ্র, বৃহস্পতি, শুক্র, এরা হচ্ছে শুভ গ্রহ। এবং কোনো ক্ষেত্রে দেখা যায়, কোনো ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন সেটা লগ্নের উপর ডিপেন্ড করবে, সেই লগ্ন অনুযায়ী শুভ গ্রহকে। তার মানে চতুর্থ ভাব থেকে আমি সেই জাতকের মানে যার চার্ট আপনি দেখাচ্ছেন, বা আপনার যে পার্টনার, আপনার যে বন্ধু বা আপনার যে বান্ধবী, তার কথা বলা হচ্ছে, তার চতুর্থ ভাব। এই ধরুন এইটা আপনার চার্ট, এইটা আমার কোনো ক্লায়েন্টের চার্ট। আমার কোনো ক্লায়েন্টের চার্টে দেখানো হচ্ছে এর, আমি তো এটা বোঝানোর জন্য আমি 3 জায়গায় লগ্ন লিখেছি, কিন্তু সেই জাতিকার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। সেই কর্কট লগ্নের অধিপতি চন্দ্র কোথায় আছে দেখতে হবে। এটা গেল 1। 2 নম্বর, লগ্নাধিপতি কোনো অশুভ গ্রহের প্রেক্ষা পেয়েছে কিনা। এই অশুভ গ্রহের প্রেক্ষা বলতে অশুভ গ্রহ দ্বারা সে আবিষ্ট কিনা, পাপ মধ্যাগত কিনা, পাপ পীড়িত কিনা। জ্যোতিষ যদি শিখতে হয় জ্যোতিষের মতো শিখতে হবে। জ্যোতিষগিরি যদি করতে হয় জ্যোতিষ শিখে জ্যোতিষ করো। যেমন মান্নাবাবু বলতেন, গান গেয়ে গান গাও। কিছু জানো না, সারেগামা পায়ের তুমি 7টা রিড ভালো করে মুখস্থ করনি, উঠেই স্টেজে উঠে গান করব, ওই গান কেউ নেবে না। ঠিক তেমনি, যাই হোক, এটা হলো প্রথম 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর যেটা পয়েন্ট দেখুন, এই চতুর্থ ভাবের পর আমাকে বিচার করতে হবে চন্দ্র হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট অফ এভরি জাতক অ্যান্ড জাতিকাস। চন্দ্রের উপর হচ্ছে সব কিছু দাঁড়িয়ে থাকে। চন্দ্র গ্রহের উপর সমস্ত একটা চার্ট দাঁড়িয়ে থাকে। এই চন্দ্র যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি মনের মতো মানুষ পাবেন। আর চন্দ্র যদি কোনোভাবে পাপ মধ্যাঘাত হয়, পাপ পীড়িত হয়, অশুভ গ্রহের দৃষ্টি আরোপিত হয়, চন্দ্র যেমন ধরুন রাহু দ্বারা পীড়িত, তার মানে সে কোনোদিনই মনের মানুষ পাবে না। চন্দ্র শনি দ্বারা পীড়িত, সে কোনোদিন মনের মানুষ পাবে না। চন্দ্র রাহু দ্বারা পীড়িত, কোনোদিন মনের মানুষ পাবে না। চন্দ্র কেতু দ্বারা পীড়িত, কোনোদিন মনের মানুষ পাবে না। সারা জীবন সে বেগার খেটে যাবে। সেই জন্য একটা গানও তো আছে, দেখবেন, ওই একটা গানও সুন্দর আছে, মনের মানুষ পাইলাম না তো, এরকম একটা গান আছে, খুব সুন্দর গান। তো যাই হোক, এইবার ঘটনা হচ্ছে চন্দ্র হচ্ছে একটা চার্টের প্রধান গ্রহ। অন্যান্য গ্রহ কি আছে সেটা দ্যাট ইজ অ্যানাদার থিং, ওটা তো দেখবই। ওটার চাইতে সবচেয়ে বড় যেটা ঘটনা সেটা হচ্ছে চন্দ্র কি অবস্থায় জাতকের চার্টে অবস্থান করছে। সেই চন্দ্রের উপর মানুষের, আপনি যার সাথে বিয়ে বসবেন, আপনি যাকে বন্ধু ভাবছেন, আপনি যাকে মনের মানুষ ভাবছেন, মনের মানুষ অনেকেই হতে পারে, শুধুমাত্র প্রেমিক প্রেমিকাই মনের মানুষ হবে তা না। অনেকের ক্ষেত্রে দাদা মনের মানুষ হয়, অনেকের ক্ষেত্রে মা মনের মানুষ হয়, অনেকের ক্ষেত্রে বাবা মনের মানুষ হয়, অনেকের ক্ষেত্রে বোন মনের মানুষ হয়। এছাড়াও প্রেমিক প্রেমিকা মনের মানুষ হয়, বা অপরিচিত কোনো ব্যক্তিকে আপনি পছন্দ করেন, কিন্তু সে আপনার মনের মানুষ কিনা সেটা একজন অভিজ্ঞ জ্যোতিষ আপনাকে বলে দিতে পারে। যে এর সাথে আমি যদি সম্পর্ক তৈরি করি, সম্পর্ক বলতে শুধুমাত্র প্রেমের সম্পর্ক নয়, আই ক্যান রিলেট ইন এনি কাইন্ডস অফ সম্পর্ক, আমি যে কোনো রকম সম্পর্ক তৈরি করতে পারি। সেটা কি শুভ না অশুভ সেটা বলবে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার।
সেটা হচ্ছে তার কাজ। সুতরাং চন্দ্র যেন কোনো প্রকারেই পীড়িত না হয়, মানে চন্দ্র কোনো রকম ভাবে জাতক কিংবা জাতিকার ক্ষেত্রে অশুভ হলে আপনি জীবনে মনের মানুষ পাবেন না। আপনি যতই চেষ্টা করুন, আপনি তাকে টাকা ধার দিচ্ছেন, আপনি তাকে বহুভাবে হেল্প করছেন, কিন্তু ওই আপনাকে একদিন ছুরি মারবে। আপনি লিখে রাখুন, আমি আপনাকে কথা দিচ্ছি। এরকম যদি কোনো ছক আপনারা দেখেন, সঙ্গে সঙ্গে যতই আপনি মনের মানুষ করুন না কেন, তাকে আপনি দূরে সরানোর চেষ্টা করুন, না হলে আপনার জীবন শ্মশানে পরিণত হবে 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 হবে। এটাই হচ্ছে ঋষিদের বাণী। জ্যোতিষ হচ্ছে বেদের চক্ষু স্বরূপ। এই জ্যোতিষকে যারা ভালো করে ব্যাখ্যা করতে পারে না, জানে না, তারা বলে ভণ্ড। কিন্তু জ্যোতিষ দ্বারাই পৃথিবী চলছে। জ্যোতিষ ছাড়া একটা কদম আপনি চলতে পারবেন না। তো এখন যদি আপনি 2 পয়সার জ্যোতিষীর কাছে যান, তো সেক্ষেত্রে তো আপনার অসুবিধা হবেই। সে তো আপনাকে ভুল প্রেডিকশন করে মেরেও ফেলতে পারে। আপনি ভুল লোকের কাছে গেছেন, যেহেতু চিটার, তার কাজ হচ্ছে চিটিংবাজি করা। সে জ্যোতিষের জানে না। জ্যোতিষ করতে হলে তাকে সায়েন্স গ্রাজুয়েট হতে হবে, তাকে পড়াশোনা জানতে হবে, সংস্কৃত জানতে হবে, মেটাফিজিক্স জানতে হবে, অধ্যাত্মবাদ সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে, তাকে সংস্কৃত জানতে হবে। সংস্কৃত জানা ছাড়া জ্যোতিষ হওয়া যায় না। কারণ আমাদের পরাশরীয় হোরাতে যে সমস্ত শ্লোকগুলো আছে সবই সংস্কৃতে। তো এইবার আপনি যদি কোনো ফ্রডের কাছে যান, সুতরাং আপনাকে তো সে বসিয়ে দেবে। তারপর বলছে ওটা তো আমার হাতে ছিল না, আমি কি করব, এই বলে। জ্যোতিষ সব পারে, আপনাকে মেরেও ফেলতে পারে, আবার বাঁচিয়েও তুলতে পারে। তবে সেই জ্যোতিষ কোথায়? হাতে গুনে পশ্চিমবঙ্গে নেই, হাতে গুনে পাওয়া যায় 2-4 জন। আসল কথা বলি, চলে গেলাম। তার মানে এই 4টে জিনিস যদি আপনার ভালো থাকে, সেক্ষেত্রে আপনি মনের মানুষ পাবেন। কি কি বলে দিলাম? লগ্নভাব, লগ্নপতি, চন্দ্র, চতুর্থ ভাব, চতুর্থপতি। এই যে 5টা ভাবের মধ্যে যদি 3টে আপনার ভালো হয়, সেক্ষেত্রে আপনি মনের মানুষ ভালো পাবেন, এবং তার সাথে আপনি যে কোনো সম্পর্ক তৈরি করতে পারেন। ইউ ক্যান গেট এনি কাইন্ডস অফ রিলেশন টু দ্যাট ফেলোস, আপনি করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু তার আগে এটা আপনাকে দেখে নিতে হবে। মানুষ ভুল পথে চলছে, প্রচুর মানুষ ভুল পথে চলছে। প্রতিটি দিন মানুষ আমার কাছে এসে এরকম বলছে, আমি এর কাছ থেকে চিটেড হয়েছি, এ আমাকে চিট করেছে, এ আমাকে ঠকিয়েছে, এ আমার জীবন নষ্ট করে দিয়েছে, এ আমার কাছে টাকা চেয়ে টাকা দিচ্ছে না, আমার সাথে ফ্রড করেছে। ভরে গেছে, সারা পশ্চিমবঙ্গটাই পুরা ফ্রডে ভর্তি। এটা গেল প্রথম পয়েন্ট। এইবার আমি যেটা একটা একটা করে পয়েন্টে আসব, সেই পয়েন্টগুলো যদি আপনারা বিচার করেন, তবে দেখবেন লগ্নে যদি কোনো শুভ গ্রহ থাকে, লগ্ন এবং লগ্নপতি, লগ্নে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে, সেক্ষেত্রে, এবং লগ্নপতি যদি স্টেবল হয়, লগ্নপতি যদি বলবান হয়। এইবার মকর লগ্ন, ধরুন মকর লগ্ন জাতকের, এই মকর লগ্নের অধিপতি শনি, এই মকর লগ্নের অধিপতি বসে আছে শনি চন্দ্রযুক্ত মেষ রাশিতে, চন্দ্র শনি যুক্ত হয়ে বসে আছে। সেক্ষেত্রে জাতকের কি হলো? সেক্ষেত্রে তার লগ্নটা তো দুর্বল হয়ে গেল। তার মানে কোনো দিনই সে মনের মানুষ পাবে না। 1 নাম্বার হয়ে গেল। এইবার আর একটা 2 নাম্বার ঘটনা কি বলছি, খুব গুরুত্বপূর্ণ জিনিস। লগ্নপতি যদি কখনো অশুভ প্রেক্ষা পায়, অশুভ প্রেক্ষা বলতে বলা হচ্ছে দৃষ্টি। ধরুন লগ্নপতি শুক্র, সে শুক্রের মিত্র গ্রহ যারা,
তারা ছাড়া যদি অন্য কেউ সেখানে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে শুক্রটা দুর্বল হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনি, এখানে বলা হয়েছে শুক্র আপনাকে ভালো সম্পর্ক দিতে পারে। দেখুন লিখে দিয়েছি, চন্দ্র, শুক্র, রাহু এবং বৃহস্পতি, এই 4টি গ্রহ আপনাকে মনের মানুষ এনে দিতে পারে, কিন্তু তাদেরকে কিন্তু ভালো হতে হবে। ভালো বলতে, গ্রহটা ভালো বলতে কি বোঝানো হয়েছে, সে যেন কখনোই পাপ মধ্যাগত না হয়, সে যেন কোনো অশুভ গ্রহের দ্বারা দৃষ্টি তার উপর না পড়ে। সেই জন্য বলা হয়েছে যে এই গ্রহগুলোকে ভালো হতে হবে। তখন আপনি যদি চান আপনার মনের মতোই আপনি পাবেন। ধরুন লগ্নে কোনো গ্রহ নেই, কিন্তু চতুর্থে গ্রহ বসে আছে, চতুর্থে ধরুন ভালো গ্রহ বসে আছে, সেক্ষেত্রে আপনি মনের মানুষ পাবেন। ধরুন এই লগ্ন সাপেক্ষে চতুর্থে শুক্র বসে আছে, তার মানে কর্কট লগ্ন সাপেক্ষে চতুর্থ পতিকে শুক্র, সেই শুক্র বসে আছে তার নিজের ঘরে, কিন্তু সে রাহু যেন দৃষ্ট না হয়, শনি যেন দৃষ্ট না হয়, মঙ্গল যেন দৃষ্ট না হয়। মানে শুক্রের যে অ্যান্টি গ্রহগুলো আছে, শুক্রের অ্যান্টি গ্রহকে, শুক্রের অ্যান্টি গ্রহ হচ্ছে হিসেব মতো অনেক আছে, তো সেগুলোর মধ্যে আমি যাব না। বৃহস্পতি শুক্রের হচ্ছে মেইন অ্যান্টি গ্রহ, শনি হচ্ছে শুক্রের বন্ধু, রাহু হচ্ছে শুক্রের বন্ধু। তৎসত্ত্বেও রাহু যদি শুক্র দ্বারা অ্যাডিক্টেড হয়, সেক্ষেত্রে জাতক লম্পট হবে, সেই জাতিকা দুশ্চরিত্রা হবে, বিভিন্ন রকম সম্পর্ক থাকবে তার, একের জায়গায় 10টা সম্পর্ক সে তৈরি করতে পারে। মঙ্গলের সাথে শুক্রের যদি কোনো রকম সম্পর্ক তৈরি হয়, সে দুশ্চরিত্রা নারী হবে, দুশ্চরিত্র পুরুষ হবে। এটা আমাদের প্রতিদিন দেখতে হয়, প্রতিদিন দেখে দেখে এমন হয়ে গেছে, এখন লোক দেখলেই সহ্য করতে পারি না। আমি ওকে তো দেখেই আমার মাথাটা গরম হয়ে যায়, তো দুশ্চরিত্র লোক। আমাদের দেখতে হয় না, তারপর ছক যখন মেলাই আর তো কোনো কথাই নেই। আমরা দেখে দেখে এরকম হয়ে গেছে যে আমরা লোক দেখলে যেন বলে দিতে পারি যে এই দুশ্চরিত্রা, এই দুশ্চরিত্র। কেন? এটা হচ্ছে মেইন কারণ। তার মানে লগ্নে কোনো গ্রহ নেই, কিন্তু চতুর্থে কিন্তু অশুভ গ্রহের প্রেক্ষা রইল। এই অশুভ গ্রহের প্রেক্ষার কারণে জাতিকার মনের মানুষ কাছে এলেও, ধরুন আপনার কাছে এক্স নামক কোনো ব্যক্তি এলো, কোনো নারীর কাছে এক্স নামক ব্যক্তি এলো, পরিচয় হলো, ফোনে আজকাল তো জানেন শুধু ফোন, ফোন ছাড়া কিছু নেই, শুধু ফোন, সেকেন্ডে সেকেন্ডে ফোন। রাত 3টের সময় ফোন খুলবেন, দেখবেন ফেসবুকে কেউ না কেউ কাজ করছে না, বন্ধু হয়ে গেল আপনার। সেই বন্ধু আপনাকে এমন ভালো ভালো কথা বলল, এমন ভালো ভালো আপনাকে উপদেশ দিল, অ্যাডভাইস দিল, আপনি ভাবলেন এই বুঝি আমার জীবনের শিখণ্ডী এলো, এই বুঝি আমার জীবনকে রক্ষা করার জন্য কোনো পুরুষ এলো। কিন্তু না, ওই সেই ব্যক্তিই আপনার জীবনে আপনাকে ছুরি মারবে, আপনাকে খুন করে চলে যাবে, আপনার পয়সা আত্মসাৎ করবে, আপনার সমস্ত কিছু নষ্ট করবে। এইটার একমাত্র কারণ হচ্ছে এই যে চার্টটি, এই চার্টের উপর সবকিছু ডিপেন্ড করে। 360 ডিগ্রি, এই 12টা ঘর ইকুয়াল টু 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির উপর মানুষের জীবন দাঁড়িয়ে আছে। এই 140 কোটি জনগণ যে আমাদের ভারতবর্ষে আছে, প্রত্যেকেরই লাইফে এই 360 ডিগ্রিকে কেন্দ্র করে চলতে হয়। কেউ অসুখী, কেউ খুব সুখী, সর্বদিক থেকে সুখী এরকম কোনো লোক পৃথিবীতে নেই। তবে তো সে ঠাকুর রামকৃষ্ণ হয়ে যাবে, ঠাকুর বামাখ্যাপা হয়ে যাবে, ঠাকুর ঋষি অরবিন্দ হয়ে যাবে, নেই, সেটা আলাদা ব্যাপার। কিছু না কিছু ভুল তার থাকবেই, সেটা অন্য জিনিস। কিন্তু একটা মানুষ যখন জীবনে প্রতিষ্ঠিত হতে না পারে, তখন তার মূলে কিন্তু এই চারটি। কেউ বিবাহ করে শান্তিতে নেই, কনজুগাল লাইফ ডিস্ট্রয় হয়ে গেছে। আমার সমস্ত ভিডিও, আমার দেখুন অনেকগুলো ভিডিও করে দেয়া আছে এই ডিভোর্সের উপর। ডিভোর্স কেন হয়? বিবাহের পর মানুষের জীবনে চাকা কেন ঘোরে, কি কারণে ঘোরে? অনেকে বলে না বিবাহের পর ওর লাইফটা ঘুরে গেলে, ও তো এখন ধরাকে সরা জ্ঞান করছে। কেন বলে? তার মানে ওটা হচ্ছে তার নবাংশ চার্ট থেকে বিচার হয়, D9 চার্ট থেকে ইউ ক্যান গেট এনিথিং
ফ্রম D9 চার্ট, দ্যাট ইজ নবাংশ চার্ট। নবাংশ চার্ট কিন্তু মানুষের জীবনে সবচেয়ে বড়। আচ্ছা যাই হোক, ওটা অন্য কথা, অন্য আমি যেটা বলছি সেটা বলছি। এইবার আমি আপনাকে আর একটা কথা বলছি, সবসময় আপনাকে দেখতে হবে লগ্নের এবং চন্দ্রের কেন্দ্রে, কোণে বা যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে লগ্ন থেকে বা চন্দ্র থেকে, যদি কেন্দ্রে বা কোণে, কেন্দ্র কোনগুলো, লগ্ন হচ্ছে লগ্ন 4, 7, 10, যদি কোণে থাকে লগ্ন 5ম, 9, এই সমস্ত জায়গাগুলো যদি কোনো শুভ গ্রহ বসে থাকে, সেক্ষেত্রে আপনি মনের মানুষ পাবেন। সেই মনের মানুষ আপনার জীবনকে শুধরে দেবে, আপনার জীবনের যত দুঃখ দুর্দশা লাঞ্ছনা আছে সেগুলোকে সে সব হজম করে নেবে, আপনাকে নতুন জীবনের দিশা দেখাবে। এটাই ফ্যাক্ট, এটাই অ্যাস্ট্রোলজি, এটাই হচ্ছে চার্টের গুরুত্ব। যারা বোঝে না, যারা অবুঝ, যারা মূর্খ, তারা ওগুলো বলে যে জ্যোতিষ ভাওতা। অনেকে বলেন জ্যোতিষ ভাওতা, ওসবের কোনো গুরুত্ব আছে নাকি, এরকম বলে কিছু। ওগুলোকে আমরা মানুষের পর্যায়ে ধরি না, ওদের আমরা মূর্খ বা কুকুর বিড়াল মনে করি। কুকুর বিড়াল যেরকম হয় সেরকম ওই আত্মাগুলোর কি হবে জানেন? দিনের পর দিন ক্ষুধার্তভাবে দাঁড়িয়ে থাকবে, ক্ষুধার্তভাবে ওই আত্মার কোনোদিন পূর্ণ জন্ম তো শিবলোকে তো যাবেই না, ব্রহ্মলোকে তো যাবেই না, ওগুলো তো অনেক পরের ব্যাপার। সারাটা জীবন সে ক্ষুধার্তের মতো দাঁড়িয়ে থাকবে। যেমন কেরোসিন তেলের লাইনে আপনারা লাইন দেন, গ্যাসে লাইন দেন, এটিএমে লাইন দেন, সেরকম সারাটা জীবন আপনারা দাঁড়িয়ে থাকবেন। সুতরাং এখনো আপনাদের সময় আছে, আপনারা ভালো হন, ধার্মিক হন। ধার্মিক 70 বছর বয়সে গিয়ে কীর্তনের আসরে বসে হরে কৃষ্ণ করলাম, এটা ধার্মিক নয়। কীর্তনের আসনে গিয়ে এখন ধার্মিকতা, সারা জীবন লোককে ঠকিয়ে, লোককে মেরে, লোকে সর্বনাশ করে এখন শেষ বয়সে হরে কৃষ্ণ করলে হবে? কিচ্ছু হবে না, শেষ। তোমাকে ওই 20 জনিতে যেতে হবে, শুয়োরের জনিতে যাবে, তুমি কাকড়ার জনিতে যাবে, এটাই ফ্যাক্ট। তার মানে বৃহস্পতি যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি ভালো মনের মানুষ পাবেন। এইবার আর একটা উদাহরণ দিয়ে বোঝাই, তবে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনার শুক্র ভালো আছে, তার মানে আপনি ভালো প্রেমিক কিংবা প্রেমিকা পেতে পারেন। কিন্তু এই শুক্র যদি অশুভ কোনো গ্রহের সাথে সংবদ্ধ হয়, আবদ্ধ হয়, সংশ্লিষ্ট হয়, দৃষ্টি পায়, প্রেক্ষা পায়, কোনোভাবে যোগাযোগ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু ওই প্রেমিকই আপনার জীবন নষ্ট করে দেবে। ওই প্রেমিক আপনাকে ছুরি মারবে। এটা আমি ছুরি মারা দিয়ে বোঝাচ্ছি। তার মানে আপনারা সতর্ক হয়ে যাবেন। সুতরাং তার মানে আপনাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু গো টু এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজার, যে জ্যোতিষটা জানে তার কাছে যেতে হবে। কোনো বাচ্চা ছেলে, ছোকরা ছেলে, কোনো মহিলা নয়। মহিলা জ্যোতিষ করতে পারে না, তাদের অধিকার নেই, বেদে তাদের কোনো অধিকার দেওয়া হয়নি। সাধিকা হলে আলাদা ব্যাপার, সাধিকা হলে সে সবকিছু করতে পারে। এই হচ্ছে মেইন ঘটনা। এইবার ধরুন আরেকটি সম্পর্ক আমি আপনাকে বোঝাচ্ছি, তবে সেক্ষেত্রে আরো ক্লিয়ার হয়ে যাবে। রাহু যদি কোনো গ্রহের সাথে বসে থাকে, এই রাহু নিয়ে একটু না বললেই নয়, চন্দ্র নিয়ে বলে দিলাম আর অন্যটা নিয়েও বলে দিলাম। এইবার যেটা বলবো রাহু নিয়ে, রাহু যে গ্রহের সাথে বসে থাকবে, প্রথম অবস্থায় আপনার মনে হতে পারে, ধরুন আপনাকে বলা হয়েছে রাহু আপনার মনের মানুষ এনে দেয়, কিন্তু রাহু আপনার চার্টে দেখাচ্ছে রাহু এমন একটি জায়গায় বসে আছে যে গ্রহের সাথে সে সম্পর্ক করে বসে আছে। ধরুন বন্ধু, মানে বুধের সাথে বসে আছে। ইফ ড্রাগন হেডস, রাহু ইকুয়াল টু ড্রাগন হেডস, রাহু ইফ ইন মার্কারির সাথে, মানে বুধের সাথে রাহু যদি বসে থাকে, তার মানে কি বুধ মানে বন্ধু গ্রহ। এই তার মানে আপনি প্রথম অবস্থায় আপনাকে কোনো হয়তো অ্যাস্ট্রোলজার বলে দিল রাহু তো বুধের সাথে বসে আছে, তার মানে আপনার জীবনে নতুন কোনো সম্পর্ক আপনি পেতে যাচ্ছেন। কিন্তু সে সেটা বিচার করলো না। রাহু বুধের বন্ধু ভালো,
আপনি প্রথমে ভাবলেন যে আমার হিতৈষী, কিন্তু পরবর্তীতে দেখবেন সে আপনার হিতৈষী হবে না। কি কারণে? এইবার বুধ এবং রাহুর সাথে যে সম্পর্কটা হয়েছে, সেই সম্পর্কটা কি সম্পর্ক? সেটা কি আপনার কাছ থেকে চুষে নেওয়ার সম্পর্ক? মানে আপনার কাছ থেকে পয়সা নেবে, আপনার কাছ থেকে সুযোগ সুবিধা নেবে, কিন্তু আপনাকে ভালোবাসবে না, আপনাকে মন দেবে না, যেটা দরকার সেটা করবে না। সেক্ষেত্রে কি হলো, এই রাহু বুধ ভালো হলেও সেই সম্পর্ক কিন্তু টিকবে না। আমি এটাই যেতে চাইছি যে এই কোনো গ্রহ যদি শুভ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো হতে থাকবে। সুতরাং যাই হোক, আমি আপনাদের অনেকটা বোঝানোর চেষ্টা করলাম। সব কিছু ডিপেন্ড করবে, সব কিছু আপনার ডিপেন্ড করবে, কিন্তু সব কিছু আপনার ডিপেন্ড করবে আপনার চার্টের উপর। আপনার চার্টটা কতটা গুরুত্বপূর্ণ চার্ট। চার্টে যদি আপনি দেখতে পান, আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, আপনি দেখে বললেন যে আমার এই চার্ট আছে, আমি একটা নতুন সম্পর্কে জড়িয়ে যেতে চাইছি, আমার আসছে, আমি কি করব? দেখবেন উত্তরই দিতে পারবে না, উত্তরই দিতে পারবে না। কিন্তু যারা সঠিক জ্যোতিষী তারা বলে দেবে তার গায়ের কালার কি। যে নতুন রিলেশনটা আপনার এসছে, সেই সেই ভদ্রলোকের গায়ের কালার বলে দেবে, সেই মহিলার গায়ের কালার বলে দেয়া যায়। এর নাম জ্যোতিষ। কিন্তু আজকাল তো জ্যোতিষ হয় না, আজকাল তো লুটেরা, এরা সব লুটেরা। লুটবে কি করে আপনাকে? আপনার কাছ থেকে পয়সা কি করে নেবে? আপনার কাছ থেকে সর্বশান্ত আপনাকে কি করে করবে? এটা হচ্ছে আজকালকার জ্যোতিষীদের একমাত্র প্রয়াস। ভালো থাকুন, আনন্দে থাকুন, সঠিক জ্যোতিষীর পরামর্শ নিন, যাতে আপনাদের সমস্যার সমাধান হয়। সমস্যার সমাধান একমাত্র করতে পারে সঠিক অ্যাস্ট্রোলজার, সঠিক তন্ত্রবিদ, সঠিক তান্ত্রিক। তান্ত্রিক তো নেই লাল কাপড় পরা, একটা ফোঁটা দিলে তান্ত্রিক হয়, গায়ে কতগুলো মালা পরলে তান্ত্রিক হয়, এগুলো সব চোর, চোর চিটিংবাজ। যত আছে সব চোর চিটিংবাজ। আমি তো এইভাবে মিডিয়াতে বলি, এটা আমার প্রিন্সিপাল, আমি এভাবেই বলি, এভাবেই বলবো, আমি সারা জীবন এভাবেই বলবো। এটাই আমার কি বলবো, এটাই আমার স্টাইল ধরতে পারেন। আপনারা যদি আমাকে ভুল ভাবেন, বলে এই লোকটা শুধু পরের নিন্দা করে, সেটা আপনারা যা ভাবেন ভাবেন। আমি এটা সারা জীবন বলে যাব, যতক্ষণ পর্যন্ত এরা না শুধরাবে। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন। অনুষ্ঠান কেমন লাগছে আমাকে জানাবেন। জয় মা, জয় জয় তারা। প্রতিদিন 10টাতে আমার লাইভ আপনারা দেখতে পাবেন। কালকে নতুন এপিসোড নিয়ে আসবো। আপনার দাম্পত্য জীবন কি পরিবর্তন হতে পারে? তৃতীয় ব্যক্তির কি প্রবেশ হতে পারে? কি বলছে আপনার ছক? আপনার ছকে তৃতীয় যে ব্যক্তিটি আসবে, সেই ব্যক্তিটি কি আপনার জীবনে বন্ধু নাকি ছুরি মারা কোনো লোক? ভালো থাকুন, আনন্দ থাকুন। জয় মা, জয় জয় তারা।